পৌষের সকালে উঠান জুড়ে আলপনা, রান্নাঘরে পিঠে পুলির ব্যস্ততা। ফেসবুক রিলের যুগেও হারায়নি ঐতিহ্য। মকর সংক্রান্তিতে ঘরে ঘরে ফিরেছে বাঙালির চিরাচরিত পার্বণ। মকর সংক্রান্তিতে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল গ্রাম বাংলা। বাঙালির প্রবাদ ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পার্বণের তালিকায় মকর সংক্রান্তি এক অনন্য সংযোজন। এই উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে, বিশেষ করে ত্রিপুরার গ্রামাঞ্চলে ফিরেছে উৎসবের উষ্ণতা এবং চিরাচরিত বাঙালি সংস্কৃতির আবহ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মকর সংক্রান্তি এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, যা আজও গ্রাম বাংলায় অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে পালিত হয়। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির আগের দিন থেকেই গ্রামাঞ্চলে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। কোথাও বনভোজন, কোথাও আবার ভোরবেলায় স্নান সেরে বুড়ির ঘর জ্বালিয়ে আগুনে তাপ নেওয়ার প্রাচীন রীতি পালন করেন গ্রামবাসীরা। ঘরে ঘরে চলে পিঠে পুলির প্রস্তুতি। ভাপা পিঠে, চিতই, পাটিসাপটা সহ নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠের সমাহারে মুখরিত হয়ে ওঠে প্রতিটি উঠান। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত শ্রীপুর গ্রামে দেখা গিয়েছে এক মনোমুগ্ধকর চিত্র। প্রায় প্রতিটি বাড়ির উঠোন জুড়ে আলপনা আঁকায় ব্যস্ত নারী পুরুষ, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেই মেতে উঠেছেন উৎসবের আনন্দে। গ্রামীণ সংস্কৃতির এই প্রাণবন্ত দৃশ্য যেন নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছে হারিয়ে যেতে বসা লোকাচার এবং ঐতিহ্যে। অন্যদিকে মকর সংক্রান্তিকে ঘিরে বাজারগুলিতেও ছিল চোখে পড়ার মতো ব্যস্ততা। বাজারে উঠেছে নানা প্রজাতির বড় বড় মাছ, বোয়াল, কাতলা, রুই, ইলিশ, চিতল, পাবদা থেকে শুরু করে গলদা চিংড়ি পর্যন্ত। মাছের পাশাপাশি মাংসের দোকানগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। সব মিলিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে ত্রিপুরার গ্রাম বাংলায় আবারও ফিরে এসেছে আনন্দ, ঐতিহ্য আর সামাজিক মিলনের এক উজ্জ্বল প্রাণবন্ত ছবি, যেখানে সংস্কৃতি, বিশ্বাস ও উৎসব এক সুতোয় গাঁথা। আমাদের বাঙালির কথাতেই আছে মকর সংক্রান্তি ১২ মাসে ১৩ পার্বণ। মকর সংক্রান্তি আমাদের বাঙালির একটা সর্বশ্রেষ্ঠ উৎসব। তো আমরা প্রত্যেক বছরই আমরা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সুন্দর করে লেপে তারপর এখানে আমরা আলপনা করি। এটা ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরেই আমরা এভাবে আলপনা করা হয়, পিঠে পুলি তৈরি করা হয়। এবং কালকে আমাদের বাড়িতে কীর্তন আসবে, লুট সংকীর্তন হবে এবং আমরা প্রত্যেক বাড়িতে এভাবে আলপনা করে আমরা প্রত্যেক বছরই এই মকর সংক্রান্তির দিনে আমরা এইভাবে আলপনা করে থাকি। পিঠে পুলি তৈরি হয়। আমাদের মা মাসিরা শিখিয়েছেন এভাবেই আমাদের যে পৌষ সংক্রান্তির সময় যাতে আমরা এভাবে উঠোনে সুন্দর করে আলপনা করতে পারি। আমাদের মা মাসি সবাই আমাদের এভাবেই শিখিয়েছেন যাতে পৌষ সংক্রান্তির সময় আমরা যাতে নতুন বিভিন্ন ধরনের পিঠে পুলি তৈরি করতে পারি এবং উঠোনে সুন্দর সুন্দর করে আলপনা দিতে পারি। এটা আমাদের বাড়ির মানুষের থেকেই শেখা। বাঙালি প্রত্যেক বছরও আমরা সংক্রান্তির সময় আলপনা দেই। এটা আমরা বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। তো ওই মানে সুন্দর লাগে আর কি দেই। তারপরে পিঠাপুলি, পিঠাপুলি এরপরে ওই তো আলপনা। মকর সংক্রান্তির উঠানোর মধ্যে রং করতে আসি আমরা প্রত্যেক বছরে বছরে এরকম রং করিয়া যাই। হ্যাঁ, এটা একবার করলে মোটামুটি আমার পুরা বছর যায়, আর করা লাগে না। এটা তো বাঙালির একটা রীতি রেওয়াজ। এই সম্বন্ধে কি কইবেন? এই সম্বন্ধে আর কি কইব আমি আপনারা, এটা তো শুধু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করা হয়। আমরা গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতেই এরকম আছে, প্রত্যেক বাড়িতেই, মানে কেউ পারেন না, পাক্কা নাই, হয়তো মাটি দিয়ে হইলেও করতেছে, কিন্তু সবাই টুকটাক যদ্দূর পারে চেষ্টা করে সুন্দর সংক্রান্তি উপলক্ষে, আর এই মকর সংক্রান্তি উপলক্ষে। আর কে কে করতেছেন আপনারা এখানে? আমরা তো এখানে আমরা পরিবার, আমার ছেলে, আমার পরিবার, আমি, আমরা তিনজন হই। আর মাইয়া আছি, মাইয়া সকালে পড়তে গেছে এক কলেজে। আপনার নাম? দীনেশ রায়। এটা কোন গ্রাম? এটা শ্রীপুর ৬ নম্বর ওয়ার্ড।